প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের হিস্ট্রিতে সেক বি1, SEC বি1 মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস এই সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে 100% লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যাও, একদম তোমরা প্রশ্নপত্রে সেই প্রশ্নটি কমন পাবে। কোন প্রশ্নগুলো পড়তে হবে চলো আমরা আলোচনা করছি এক এক করে। তোমাদের 50 নম্বরে একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় তোমরা জানো, এবং 15 নম্বরে দুটি প্রশ্ন করতে হয়। তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলো একবার দেখে নাও চলো। তো প্রথম প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ 50 নম্বরে যেটি আছে সেটি এই একটি প্রশ্ন করলেই আশা করি হয়ে যাবে। সেটি হচ্ছে, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো 1000 শব্দসীমার মধ্যে। ঠিক আছে, এখানে তোমরা তাজমহল পড়তে পারো, হাজারদুয়ারি পড়তে পারো এর সাথে। ঠিক আছে, তো ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো, এরকম করেও প্রশ্নটি ঘুরে আসতে পারে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো, এই প্রশ্নটি এইভাবে ঘুরে আসতে পারে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে দেখতে হবে। তো এরপরে আমরা দেখে নেব আমাদের 15 নম্বরের জন্য কী কী প্রশ্ন পড়তে হবে, চলো একবার দেখে নিই। দেখো, 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে: ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও, লেখাগার কি, সমাজ এবং শিক্ষায় লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো, সংগ্রহশালার যে কোনো কার্যাবলীর উল্লেখ করো, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো, উদাহরণসহ বিভিন্ন প্রকার সংগ্রহশালা বা জাদুঘর সম্পর্কে আলোচনা করো, লেখাগার বা শিক্ষা সম্প্রসারণে মহাফেজখানার ভূমিকা লেখো, সংগ্রহশালার সামাজিক গুরুত্ব লেখো, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো, লেখাগার বা আর্কাইভস এর সংজ্ঞা দাও, ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব ব্যাখ্যা করো। যে প্রশ্নগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপর দেখো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো, সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য আলোচনা করো, উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে। এই প্রশ্নগুলো যদি ভালো করে করো, দেখবে এখান থেকেই তোমরা প্রশ্ন 100% কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোই পড়ো, এবং তোমাদের আমি বেশি কোশ্চেন রাখিনি, জানো তোমরা অনেক প্রশ্ন আমি কম রাখি, এবং প্রশ্ন কমনও তোমাদের কিন্তু বেশি আসে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও রেডি করা রয়েছে। তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে পারো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।